বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগ দাবি করে মিছিল করে ক্ষুব্ধ একদল জনতা। এ সময় চরম অস্থিরতা শুরু হয় কেন্দ্রীয় ব্যাংকে। এক পর্যায়ে তারা কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন এবং একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন। এ সময় 4 ডেপুটি গভর্নর ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধান বিক্ষুব্ধ কর্মকর্তাদের দাবির মুখে পদত্যাগ করেছেন। বিক্ষুব্ধ একদল জনতার থেকে নিরাপত্তার জন্য সেনা সদস্য মোতায়েন করা হয়। তবে ঘটনার সময় গভর্নর আব্দুল রউফ তালুকদার কার্যালয়ে ছিলেন না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে 2 শতাধিক কর্মকর্তা-কর্মচারী এই বিক্ষোভে যোগ দেন। তাদের দাবি, ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতির জন্য বাংলাদেশ ব্যাংকের এসব শীর্ষ কর্মকর্তা দায়ী এবং তারা দায়িত্বে থাকলে ব্যাংক খাতে সুশাসন ফিরবে না। বাংলাদেশ ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন শীর্ষ এসব কর্মকর্তা। আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা তাদের কেন্দ্রীয় ব্যাংকে অবাঞ্ছিত ঘোষণা করেন। বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা নির্বাহী পরিচালক 1 জাকির হোসেন চৌধুরীকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীরা প্রথমে ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমানের কক্ষে ঢুকে পড়ে এবং তাকে পদত্যাগের চাপ দেন। এ সময় কাজী সাইদুর রহমান একটি সাদা কাগজে পদত্যাগের কথা লিখেন এবং স্বাক্ষর করেন। এরপর তিনি ব্যাংক থেকে বেরিয়ে যান। বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা এরপর ডেপুটি গভর্নর নুরুন নাহারের কক্ষে যান। ডেপুটি গভর্নর নুরুন নাহার জানান তিনি কার্যালয় ত্যাগ করেছেন। বাকি 2 ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদুল আলম ও মোহাম্মদ হাবিবুর রহমান কার্যালয়ে ছিলেন না। তবে কর্মচারীরা তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তারা জানান তারা অফিসে আর আসবেন না। একইভাবে ব্যাংকের উপদেষ্টা আবু ফারহা মোহাম্মদ নাসের ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIUর মাসুদ বিশ্বাসও জানান তারা আর ব্যাংকে আসবেন না।